বন্ধুরা, চলে আসলাম আপনাদের মাঝে গাঁথনি বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইজন মিস্ত্রি 10 ইঞ্চি গাঁথনির জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এই 10 ইঞ্চি গাঁথনি হোক বা 5 ইঞ্চি গাঁথনি হোক, গাঁথনি বিষয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের কথা বলবো এবং আমি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি মিস্ত্রি 10 ইঞ্চি গাঁথনি করা হচ্ছে। এখানে দুইটি মিস্ত্রি গাঁথনি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো অলরেডি একটি মিস্ত্রি কিন্তু গাঁথনি করার জন্য বালি ভেঙে দিয়েছে। তো এখন মেইন যে প্রথম কথাটা সেটা হচ্ছে গাঁথনির বালি কতটুকু ভাঙবেন। দেখুন, 5 ইঞ্চি হোক বা 10 ইঞ্চি হোক, গাঁথনির ক্ষেত্রে আপনার হাফ ইঞ্চি পুরুত্ব আপনারা বালু ভাঙবেন এবং বালু ভেঙে তারপরে কিন্তু গাঁথনির কাজটা শুরু করবেন। তো এখন 10 ইঞ্চি গাঁথনির যে মূল বিষয়টা, এখানে দেখুন আমার একটি মিস্ত্রি এক পাশে 3 পয়েন্ট বসাচ্ছে 10 ইঞ্চি গাঁথনি করার জন্য। এখানে যে 3 পয়েন্ট বসাচ্ছে, এইটা বসানোর একটা মূল যে মেইন টপিকটা সেটা হচ্ছে গাঁথনির যদি আপনার বানটা ঠিক না হয় সেই গাঁথনি কিন্তু কখনোই শক্ত মজবুত হবে না। আর যদি বানটা আপনার সঠিক হয় তাহলে কিন্তু গাঁথনিটা শক্ত মজবুত হবে। তো 10 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে অবশ্যই প্রথম যে লেয়ারটা বসাবেন সেই লেয়ারের আপনার অবশ্যই 3 পয়েন্ট বসাইতে হবে, তাহলে বানটা কিন্তু আপনার দ্বিতীয় গাঁথনির যে ইটটা বসাবেন সেই গাঁথনি কিন্তু একটি ইট আর একটি ইটের সেন্টারে পড়বে। এই নিয়মে কিন্তু 10 ইঞ্চি ইটের সিনেটা ধরা হয়, ঠিক আছে। তো এখানে দেখেন আমার মিস্ত্রি কিন্তু সেই প্রসেসে ইটটা বসাইছে। প্রথমটা 3 পোয়া দিছে, তারপরে আমান, তারপরে আমান, তারপরে আমান, এভাবে কিন্তু 5 ইঞ্চি করে বসায় দিয়ে গেছে। নেক্সট টাইমে গিয়ে আপনার সেম এই পাশ থেকেও আপনার 3 পোয়া দিতে হবে, তারপর ওই পাশে কিন্তু আপনার 10 ইঞ্চি করে ইট বসায় যেতে হবে। তো গাঁথনির বানটা যদি আপনার সঠিক হয় তাহলে কিন্তু গাঁথনিটাও সঠিক হবে এবং গাঁথনিটা শক্ত মজবুত হবে। আর একটা বিষয়, প্রতিটা গাঁথনির মাপ অ্যাকুরেট রাখতে হবে। আপনার এই পাশ থেকে ওই পাশে কিন্তু মাপটা অ্যাকুরেট রাখতে হবে। আমাদের মিস্ত্রিরা যে কাজ করছে তারা কিন্তু অ্যাকুরেট কাজ করার চেষ্টা করছে এবং অ্যাকুরেট মাপ রাখতেছে। কিন্তু বিল্ডিংয়ের গাঁথনি হোক বা যে কোনো কাজ হোক, আপনার অ্যাকুরেট কিন্তু মাপ রাখতে হবে। অ্যাকুরেট মাপ রেখে কাজ করলে কাজটা কিন্তু সম্পূর্ণ সঠিক হয়। আর যদি অ্যাকুরেটভাবে কাজ না করে, সেই কাজটা মাপ যদি ঠিক না দেন, সেই কাজটা কিন্তু কখনোই সম্পূর্ণ হয় না এবং কাজটা কিন্তু অ্যাকুরেট হয় না। তো এখানে দুইটা আমাদের যে মিস্ত্রি আছে, এই দুইটা মিস্ত্রি কিন্তু দক্ষ মিস্ত্রি। তারা সবসময় চেষ্টা করে কাজ অ্যাকুরেট মাপ রেখে কাজ করার। দেখুন, তারা এই পাশের মাপ দিচ্ছে, এখন এই পাশটার মাপ দিয়ে তারা কনফার্ম হয়ে গেল তারা মাপটা অ্যাকুরেট আছে কিনা, সেই মাপটা কিন্তু অ্যাকুরেট করে নিছে। তো আসলে একটা দক্ষ মিস্ত্রির হাতের কাজ বা তাদের কাজ দেখলেই বোঝা যায় সেই মিস্ত্রিটা কতটা দক্ষ এবং কতটা পারদর্শী মিস্ত্রি। তো এখানে দুইটা মিস্ত্রি কিন্তু অনেক সুন্দর কাজ করে, তারা আমার সাইডে দীর্ঘদিন যাবৎ কাজ করে। কিন্তু তো ভাই, এখানে যে 10 ইঞ্চি গাঁথনি করা হচ্ছে, দেখুন তাদের 10 ইঞ্চি গাঁথনিটার কোয়ালিটিটা কত সুন্দর এবং দেখতে কিন্তু অনেক ভালো লাগছে তাদের গাঁথনির কাজটা দেখে। আসলে গাঁথনির যে কাজের যে ধরনগুলা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারাই বলবেন যে আসলে এই গাঁথনির কাজগুলো কীরকম হচ্ছে। আমি বলবো না, আপনারা দর্শক যারা আছেন, আমার যারা বন্ধুরা আছেন, তারাই অবশ্যই আপনারা বিচার করবেন বা কমেন্ট করবেন যে এই গাঁথনির কাজগুলো কেমন হচ্ছে। আর আমি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনাদের মাঝে, যে গাঁথনির বান বলতে কি বোঝায়, আপনারা প্রথম লেয়ারের গাঁথনি, এখানে 2 লেয়ার গাঁথনি করা হবে, ঠিক আছে। আপনার বিডি লেভেল 2 লেয়ার পর্যন্ত গাঁথনি করা হবে। সেই 2 লেয়ারের বান কীভাবে দিতে হয় এবং বান কাকে বলে আপনাদেরকে আমি সেটাই বোঝাবো। দেখুন, আমাদের প্রথম লেয়ারের গাঁথনি কিন্তু অলরেডি শেষ। এখন এই পাশে লেয়ারটা দিলে কিন্তু আমাদের প্রথম লেয়ারের গাঁথনি শেষ। দ্বিতীয় গাঁথনির আপনারা কীভাবে বান দিতে হয় সেভাবে আপনারা প্রসেসটা এখানে দেখবেন এবং আমি আপনাদেরকে বোঝাই দেবো। তো আমি আবারও বলছি যে আপনারা 10 ইঞ্চি গাঁথনি হোক বা 5 ইঞ্চি গাঁথনি হোক, সেই গাঁথনির ক্ষেত্রে অবশ্যই আপনারা যে বালিটা ভাঙবেন সেটা হাফ ইঞ্চি পুরুত্ব ভাঙবেন। হাফ ইঞ্চির উপরে কিন্তু দেওয়া যাবে না, সর্বোচ্চ হাফ ইঞ্চির উপরে দিলে তখন আপনার গাঁথনিটা কিন্তু হালকা হয়ে যায়। আর যদি আপনারা হাফ ইঞ্চির একটু কমও রাখেন, আপনারা কম রাখার চেষ্টা করবেন, তবে হাফ ইঞ্চির উপরে আপনারা বালি ভাঙবেন না। হাফ ইঞ্চির নিচে হলেও সমস্যা নেই, হাফ ইঞ্চি পারফেক্ট। আপনারা হাফ ইঞ্চি পরিমাণ বালি ভেঙে যদি আপনারা গাঁথনিটা করেন, সেই গাঁথনিটা শক্ত মজবুত কিন্তু হবে। আর গুরুত্বপূর্ণ বিষয়টি আমি আবারও বলছি, গাঁথনির আপনার বান, এই যে বান কিন্তু মেন একটা গুরুত্বপূর্ণ। দেখুন, আমাদের এখানে মিস্ত্রিরা গাঁথনি করতে গিয়ে ওখানে যে বানটা একটা 5 ইঞ্চি পড়ছে, কিন্তু সেই 5 ইঞ্চি কিন্তু ঢুকাই দিচ্ছে, আপনার বানটা কিন্তু অ্যাকুরেটভাবে পড়ছে। আর একটা যে মূল বিষয় সেটা হচ্ছে গাঁথনি যে আঞ্জরি মারা হচ্ছে, আপনার যে গাঁথনি যে জয়েন্টটা থাকে সেই জয়েন্টের মধ্যে বালি আপনারা এইভাবে যদি গাজায় দেন,
আপনার গাঁথনিটা কিন্তু শক্ত মজবুত হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মিস্ত্রি গাঁথনি দ্রুত করার জন্য তারা কী করে, টানাঞ্জলি দেয়। টানাঞ্জলি দিলে কিন্তু আপনার এই যে আপনার জয়েন্ট থাকে, সেই জয়েন্টের মধ্যে কিন্তু ফাঁকা থাকে, সেই গাঁথনিটা কিন্তু কখনোই শক্ত মজবুত হয় না। আর যদি গ্যাপটা ফাঁকা থাকে, সেই গাঁথনিটা আপনারা অবশ্যই আপনারা বুঝবেন যে হালকা হয়। তো এখন দেখুন আমাদের প্রথম লেয়ারের বান শেষ, তো আমাদের দ্বিতীয় লেয়ার ধরার জন্য আমাদের মিস্ত্রি এখানে দেখুন এখানে বালু ভাঙতেছে। তারা আসলে বালুটা ভাঙার দেখুন কোয়ালিটি কত সুন্দর, তারা আমার কাজ দেখে আসলে কি বলবো, তাদের কাজ দেখে আমি মুগ্ধ হয়ে যাই অনেক সময়, ঠিক আছে। তাদের কাজ, হাতের কাজ এত সুন্দর। দেখুন দ্বিতীয় যেখানে 5 ইঞ্চি গেছে, এখন 10 ইঞ্চি পাইপ বসাবে, ঠিক আছে। এখানেও কিন্তু সে 3 পোয়া ইট ইউজ করছে শুধু বানটাকে ঠিক রাখার জন্য, অ্যাকুরেট বানটা ঠিক রাখার জন্য কিন্তু সে এই দিছে 3 পোয়া দিছে, এই পাশেও 3 পোয়া দিয়েছিল, এই পাশেও 3 পোয়া। এখন 3 পোয়া কেন দিয়েছে, 3 পোয়া যদি না দেয় তাহলে কিন্তু বানটা কেটে যাবে, ঠিক আছে। প্রতিটা ইট জয়েন্টের মাথায় পড়বে। আর যদি 3 পোয়া প্রথমটা 3 পোয়া বসায় তাহলে কিন্তু আপনার প্রতিটা ইট আপনার বানের মাঝখানে পড়বে। যেমন দেখুন এখানে যে এই পাশে দেখতে পাচ্ছেন ইটটা কিন্তু একদম জয়েন্টের মাঝখানে পড়ছে, ঠিক আছে। এবং এখানে আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে আপনার শল, যেটাকে বলে আমরা অনেকে ইঞ্জিনিয়ারের ভাষায় বলে ওলং, ঠিক আছে। এই ওলংটা বা শলটা যদি আমাদের অ্যাকুরেট থাকে তাহলে গাঁথনি কিন্তু একদম স্ট্রেট। আপনি যদি একটানা যদি 10 ফিট গাঁথনিও তোলেন সেই গাঁথনিটা কিন্তু একদম স্ট্রেট হবে। আর আপনার শল বা ওলং যাই বলেন সেটা যদি অ্যাকুরেট না রাখতে পারেন তাহলে কিন্তু গাঁথনি কখনোই সোজা হবে না। আপনারা চেষ্টা করবেন গাঁথনিটা নিচের থেকে অ্যাকুরেট শলে রাখার জন্য এবং সোতায় রাখার জন্য, ঠিক আছে। এই নিয়মগুলো মেনে যদি আপনারা গাঁথনির কাজ করতে পারেন, 10 ইঞ্চি গাঁথনি হোক বা 5 ইঞ্চি হোক বা 3 ইঞ্চি হোক, আপনারা এই নিয়মগুলো মেনটেন্স করে যদি আপনারা গাঁথনির কাজ করতে পারেন তাহলে 100% আপনাদের গাঁথনির কাজ 100% 100 হবে, ঠিক আছে। তো ভাই দেখুন অনেকেই আমাকে ভুলভাল বলেন, অনেকেই বাজে কমেন্ট করেন যে আমি যে ভিডিওগুলো দিই এখান থেকে কিছু বোঝার নাই, জানা নেই। তো ভাই দেখুন আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার। আর আমি যদি আপনাদের মাঝে ভালো কিছু না দিই, ভালো ভিডিও না দিই, বোঝার কিছু না দিই, সেক্ষেত্রে আমার ভিডিও কিন্তু কেউ দেখতো না, আমাকে কিন্তু এত দূর পর্যন্ত আমি আসতে পারতাম না ভাই। আর আমি যদি খারাপ ভিডিও দিই, খারাপ ভিডিও আমি কেন দেবো? আমি সবসময় চাই, শুধু আমি না, আমার মতো যারা এই কনস্ট্রাকশনের কাজ করে সবাই চায় যে ভালো করে কাজ করে আপনাদের মাঝে তুলে ধরার। কোনো মানুষই চায় না যে খারাপ কাজ আপনাদের মাঝে তুলে ধরুক বা সেখান থেকে খারাপ কিছু আপনারা শিখেন, এটা কিন্তু কেউ চাবে না। তো ভাই মেন যে এখন কথাটা, আমাদের 2টা মিস্ত্রি এখানে যে কাজ করতেছে তাদের কাজের ধরন দেখে আপনারা বলবেন যে কাজটা ঠিক আছে নাকি আমি গাল গল্প মারছি, আপনারা নিজেরাই আপনারা বিচার করবেন, ঠিক আছে। দেখুন এখানে আমার মিস্ত্রিরা কাজ করতেছে, আসলে কাজটা কতটুকু ভালো এবং কতটুকু সম্পূর্ণ হয়েছে না তারা কাজে ভুল করছে আপনারা বিচার করবেন এবং আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। এখানে আমার গর্ব করার কিছু নেই, তবে তাদের কাজ দেখে আমার ভালো লাগে এবং তাদের কাজ আমি সবসময় মনে করি যে তাদের কাজটা অ্যাকুরেট করে, ঠিক আছে, বা অ্যাকুরেট করার চেষ্টা করে, আমি এটাই মনে করি। তো ভাই এখানে আরও একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমি কখনোই বলি নাই যে আমি বাংলাদেশের সবচেয়ে সেরা মিস্ত্রি, এটা কিন্তু কখনোই বলি নাই। কারণ ভাই শিক্ষার কোনো শেষ নেই, সবার কাছ থেকে শিখার আছে। আমার অনেক বড় বড় উস্তাদ আছে, আমার জুনিয়র আছে, আমার তো সিনিয়র আছে, তাদের কথা তো বাদই, কারণ সিনিয়রদের সাথে কখনোই টক্কর নিয়ে বা পাল্লা নিয়ে কাজ করা আমার সম্ভব না। আমার যারা জুনিয়র আছে, আমার জুনিয়রের কাছ থেকে আমার শিখার আছে, কারণ শিক্ষার কোনো শেষ নেই। আমি সবার কাছ থেকে শিখতে চাই, জানতে চাই। আমি একটা কথাই বলি ভাই, আমি তো মানুষ, আমার কাজের মধ্যে ভুল হতেই পারে, ঠিক আছে। আমার ভুল ভ্রান্তি আপনারা ধরিয়ে দিবেন বা আমাকে ভালো করে বলবেন, আমি অবশ্যই ভালো করে কাজ করার চেষ্টা করব। আর আমাদের মিস্ত্রিকেও বলবো তারা যেন এর থেকেও ভালো করে কাজ করার চেষ্টা করে, সেই ভুলগুলো আপনারা ধরিয়ে দিবেন, ঠিক আছে। আর এখানে দেখুন গাঁথনি করতেছে, যদি গাঁথনিটা যদি একটু পরিমাণে ভুল থেকে থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আর যদি গাঁথনিটা সঠিক হয়ে থাকে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। তো দেখুন এখন আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে আপনার বাড়িতে যখন আপনি কাজ করাবেন বা যে আপনারা যে মিস্ত্রি ভাইরা আছে আপনারা কাজ করবেন, সবসময় চেষ্টা করবেন নিজের হাতের কাজ ভালো করে করার জন্য, কারণ নিজের হাতের কাজ খারাপ করা যাবে না। সবসময় চেষ্টা করবেন ভালো করে কাজ করার। আর আপনি যদি ভালো করে কাজ করেন, আপনি অ্যাকুরেট করে কাজ করেন, আপনাকে ভাই কাজ খুঁজতে হবে না, বাড়ির মালিকরাই আপনাকে খুঁজে বের করবে আপনার কাজের জন্য। ভাই আমার বয়স বেশি না, আমি এই ছোট্ট বয়সে আমি যতটুকু পারি কাজ করি ভাই, ইনশাল্লাহ আমার কাজের কখনো অভাব হয় না, ঠিক আছে। আমি ইনশাল্লাহ আমাকে বাড়ির মালিকরা খুঁজে বের করে ভাই, এটা আমি হয়তো বললে আপনারা বলবেন গাল গল্প, ভাই এটা আমি গাল গল্প না। আর আমার ইউটিউবের নাম্বার দেওয়া আছে ভাই, ইউটিউব থেকে আমি প্রচুর পরিমাণে আমি ফোন পাই অনেক দূরে দূরে কাজ করার জন্য, কিন্তু ভাই দুঃখের বিষয় আমি এলাকায় কাজ করে বাইরে যাই না।
কারণ বাইরে গিয়ে মানে কাজ করাটা আমার জন্য টাফ ব্যাপার। কারণ আমি ফ্যামিলি নিয়ে মানে বাইরে বলতে এলাকায় বলতে কি আমি টাঙ্গাইল ডিস্ট্রিক্টে থাকি, আপনার টাঙ্গাইল ডিস্ট্রিক্টে হাটুভাঙা রোডে আমি থাকি। এখানে আমি আমার ফ্যামিলি নিয়ে থাকি, এই জন্য আমি বাইরে কাজ করতে যেতে পারি না ভাই। আমার কাছে প্রচুর পরিমাণ বাইরের থেকে কাজের জন্য ফোন আসে, আমি যেতে পারি না ভাই, ঠিক আছে। আর যারা টাঙ্গাইলের মধ্যে বা হাটুভাঙা রোডের মধ্যে আশেপাশে যদি কোনো ভাই থেকে থাকেন, আমি মোবাইল নাম্বার আমার ইউটিউবে দিয়ে দেবো, আপনারা সেখানে আমাকে ফোন করে কাজে লাগে বলতে পারেন, আমি ইনশাল্লাহ কাজ করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 2 লেয়ার গাঁথনি করা ছিল বিটি লেভেলে, সেটা গাঁথনি করা হয়ে গেছে। তো এখন দেখুন ঝাড়ু দিয়ে দিচ্ছে, কারণ ঝাড়ুটা দেওয়ার গাঁথনি পরে ঝাড়ুটা দেওয়া কিন্তু আবশ্যক। দেখুন গাঁথনিটা কত সুন্দর হয়েছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে বলবেন। আর আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো, অবশ্যই যদি কারো ভালো লাগে আপনারা ফোন নাম্বার